हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 1। तृतीय अध्याय श्रीकृष्ण हच्छेन समस्त अवतारेर उत्स। श्लोक 1। सुतवाच जगृहे पुरुषं रूपं भगवान् अदादिभिः सम्भूत षोडशकल आदौ लोक শিশুক্ষয়া শব্দরে বলা হচ্ছে সুত উবাচ। সুত গোস্বামী বললেন, জগৃহে গ্রহণ করে, পুরুষম ভগবানের অংশ, পুরুষ অবতার, রূপম রূপ ভগবান পরমেশ্বর ভগবান, মহৎ আদিভি মহতত্ব ইত্যাদির দ্বারা সম্ভূতম সুনিপন্ন ষোড়শ কলম 16টি মৌলিক তত্ত্ব আদৌ আদিতে লোক ব্রহ্মাণ্ড সমূহ শিশুক্ষয়া সৃষ্টি করার ইচ্ছায়। শব্দরে বলা হচ্ছে শ্রীল সুত গোস্বামী বললেন, সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহতত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন। এইভাবে জড় জগৎকে সৃষ্টি করার জন্যে তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। তাৎপর্য: ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাংশ বিস্তার করে এই জড় জগতের প্রতিপালন করেন। এই পুরুষাবতার সেই সম্ভূতকে এই পুরুষাবতার সেই তত্ত্বকেই বিশ্লেষণ করে। পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ, যিনি বসুদেবের পুত্র অথবা নন্দ মহারাজের পুত্র বলে প্রসিদ্ধ, তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং তার একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা। জড় সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে, যারা কারণদশায় বিষ্ণু, গর্ভদশায় বিষ্ণু এবং ক্ষীরদশায় বিষ্ণু। বিষ্ণু এখানে ক্ষীরদশায় বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব। কারণদশায় বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদশায় বিষ্ণুরূপে প্রবিষ্ট হন। ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায়। নিত্যবদ্ধ জীবদের জন্য পরমেশ্বর ভগবানের সমস্ত পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয়। নিত্যবদ্ধ
জীবেদের স্বতন্ত্রতা বোধ বা অহংকার রয়েছে, যারা ফলে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়। যদিও প্রকৃতপক্ষে কোনো কিছুই ভোগ করার ক্ষমতা তাদের নেই। ভগবান হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সব কিছু হচ্ছে তার ভোগ্যের বিষয়। জীবেরা হচ্ছেন অধীন ভোক্তা, কিন্তু তাদের স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে নিত্যবদ্ধ জীবদের প্রবল ভোগ বাসনার ইচ্ছা হয়। এই জড়জগতে জড় পদার্থ ভোগ করার সুযোগ বদ্ধজীবকে দেওয়া হয়েছে। আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার সুযোগও দেওয়া হয়েছে। সে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্মান্তরের পথ বাসুদেবের চরণারবিন্দে শরণাগত হন। তারা নিত্য মুক্ত আত্মাদের সঙ্গ প্রভাবে ভগবত ধামে প্রবেশ করার অনুমতি লাভ করেন। সেখানে প্রবেশ করার পর এই পরম সৌভাগ্যবান জীবকে আর এই জড়জগতের সৃষ্টিতে ফিরে আসতে হয় না। কিন্তু যারা এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না, তারা এই জড়জগতের প্রলয়ের পর মহতত্ত্বে লীন হয়ে যায়। তারপর যখন আবার সৃষ্টি হয়, তখন তারা মহতত্ত্ব থেকে জেগে ওঠে। এই মহতত্ত্ব জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি রয়েছে। এমনকি বদ্ধ জীবাত্মারও এই মহতত্ত্ব রয়েছে। মৌলিকভাবে এই মহতত্ত্বকে 16টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয়। পঞ্চভূত ও একাদশ ইন্দ্রিয় মহতত্ত্ব অনেকটা নির্মল আকাশে মেঘের মতো চিন্ময় জগতের সর্বত্রই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সব কিছুই চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল। চিন্ময় জগতের সর্বত্রই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সবকিছুই চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল। অন্তহীন বিরাট চিদাকাশের এক কোণে মহতত্ত্ব এসে জড়ো হয় এবং যে অংশ মহতত্ত্বের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে থাকে তাকে বলা হয় জড় জগৎ। মহতত্ত্বের দ্বারা আচ্ছাদিত এই অংশটি সমগ্র চিন্ময় জগতের তুলনায় অত্যন্ত নগণ্য। অথচ সেই মহতত্ত্বের উভয়েই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হয় কারণদশায় বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে, যিনি কেবলমাত্র জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের মাধ্যমে এই জড় জগৎকে সক্রিয় করেন। হরিবোল। এখানে বিশেষ করে 1 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো। প্রথম স্কন্ধ 3 অধ্যায় 3 শ্লোক সংখ্যা 1 সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বর্ণনা করা হচ্ছে এই জগৎ সৃষ্টির সম্বন্ধে এবং ভগবান কি করছেন, কিভাবে এই জগৎকে করেছেন। এখানে বিশেষ করে বলা হচ্ছে 3টে কথা, যেটা বলা হচ্ছে
জড় সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে, যারা কারণদশায় বিষ্ণু, গর্ভদশায় বিষ্ণু এবং ক্ষীরদশায় বিষ্ণু নামে পরিচিত। তাদের সম্বন্ধে বলা হয়েছে, কারণদশায় বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদশায় বিষ্ণুরূপে প্রবিষ্ট হন। ভগবদ্গীতাতে আরও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায়। বিশেষ করে আমরা এই পরম শাস্ত্র ভাগবত থেকে অমৃত কথা জানতে পারছি, এই সৃষ্টির সম্বন্ধে কীভাবে কত তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। পরবর্তী শ্লোকে আমরা সমস্ত বিশ্লেষণ জানতে পারবো। তার জন্যে প্রত্যেক দিন আমাদের ভাগবত শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত। নিত্যম ভাগবত সেবা, নিত্য মিনস প্রত্যেক দিন বলা হচ্ছে। যদি আমরা অন্তত কম সময় একটু পড়ি, তাহলে কেউ আমাদের সার্বিক মঙ্গল হবে, আর ভগবত ধাম জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের কৃপা লাভ করব, সান্নিধ্য লাভ করব। তার জন্য সবাইয়ের মঙ্গল যেন, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সবাই যাতে আপনারা আনন্দ থাকবেন। সর্বন্ত সুখিনঃ সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की, हरि नाम महाप्रभु की जय। जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भागवत यथार्थ की, श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त जय। उपस्थित भक्त बिंदु जनिताय गौर प्रेमानंद। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परोतर उपाय सर्ववेद सुदिश्यते। सब वेद शास्त्र एकटाई कथा, हरिनाम। আপনারা হরিনামের সেই মহিমা বর্ণনা করুন, জপ করুন, আনন্দে থাকুন। হরি বল।